সুলাইমান নবী আমার প্রতি ভালো ধারণা করবেন, আমার এগেনস্টে যাবে না, আমার বিরুদ্ধে আর বলবে না। সুলাইমান নবীর কাছে যখন রানী বিলকিসের পক্ষ থেকে এই উপঢৌকনগুলি চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম এগুলি সব ইগনোর করলেন, এগুলি প্রত্যাখ্যান করে বললেন না না না, এই সম্পদ আমার লাগবে না। দেখো দেখো আমার আল্লাহ এর থেকে আরো বেশি অনেক সম্পদ দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের জমা করা এমন বিরাট সম্পদ যখন দেখিয়ে দিল, রানী বিলকিসের পাঠানো সম্পদের থেকে সুলাইমান নবীর সম্পদ অনেক গুণে বেশি ছিল। এরা ফিরে গেল, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফিরে গেল, গিয়ে রানীকে বলছে, রানী সর্বনাশ, এই আমাদের এত অল্প সোনাদানা কি হবে? তার তো আল্লাহ বিরাট রাজত্ব দিয়েছে, টাকা পয়সা সোনাদানার কোনো অভাব নাই, সুতরাং আমাদের দেওয়া উপঢৌকন তার কাছে তুচ্ছ। রানী আবার রাজদরবারে পরিষদ বর্গকে বলল, করা যায় কি, একটু যুক্তি দাও। এ সময় তারা বলল, এক কাজ করুন, আপনি নিজে চলুন, নিজে আপনার 12,000 সেনাবাহিনী নেবেন এবং 12,000 সেনা লিডার থাকবে, আর 12,000 সেনা লিডারের পিছনে আরো হাজার হাজার করে সেনাবাহিনী থাকবে। এমন বিরাট বড় একটা সেনাবাহিনী নেন, কারণ আপনার যে বিরাট সেনাবাহিনী আছে, জনগণ যে আপনার পাশে আছে, এটা দেখানোর জন্য এই 12,000 সেনাপতি আর তার আন্ডারে আরো 1,000 করে বাহিনী, এমন বিরাট সেনাবাহিনী নিয়ে সুলাইমান নবীর রাজদরবারে গিয়ে সেখানে গিয়ে আপনি উপঢৌকন পুরস্কার দেবেন, আর তাতে আপনার বিরাট সেনাবাহিনী দেখার পরে হয়তো